দিনাজপুর গৌড়-এর শহীদ বড় ময়দান। প্রায় 23 একর জায়গা জুড়ে বিস্তৃত এই মাঠে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে এবারও সবচেয়ে বড় ঈদের জামাত হবে। সে লক্ষ্যে বরাবরের মতো এই জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে সব রকম প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্টরা। এছাড়া এই জামাতকে কেন্দ্র করে বিশেষ দুটি ট্রেন চলাচল করবে। দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আধুনিক স্থাপত্যশৈলী ও সৌন্দর্যমণ্ডিত দিনাজপুরের গৌড়-এ শহীদ বড় ময়দান ঈদগাহ মাঠ নতুন সাজে সাজানো হয়েছে। সন্ধ্যা হলেই উজ্জ্বল বিশাল এই ঈদগাহ মিনার ও মাঠ নজর কাড়ে সবার। 2017 সালে নির্মিত 52 গম্বুজের এই ঈদগাহ মিনার তৈরি করতে খরচ হয়েছে প্রায় 4 কোটি টাকা। আয়তনের দিক থেকে প্রায় 23 একর জায়গা জুড়ে বিস্তৃত গৌড়-এ শহীদ বড় ময়দান। এখানেই এশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে, যা স্থানীয়দের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারও এটিই হবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত, এমনটাই প্রত্যাশা সকলের। সে লক্ষ্যে বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করে জেলা প্রশাসন, পৌরসভা সহ সংশ্লিষ্ট আয়োজক কমিটি। ঈদের আনন্দ বলতে আমরা এখন যেটা বুঝি যে এই মাঠে আসে এত মানুষের যে নামাজ হয়, মানুষ এত গ্যাদারিং করে এখানে নামাজটা পড়তে আসে, এটাই আসলে ঈদের অনেক বড় একটা ফিলিংস। পত্রিকায় দেখছি, অনেক শুনছি এই মাঠ অনেক বড়, অনেক মুসল্লি হয়, তাই আমি দেখতে আসছি এই মাঠ। দেখে খুব ভালো লাগলো, অনেক বড় মাঠ। আব্বু দাদারা বলতো বড় জামাতে যত বড় জামাত হবে নামাজ পড়লে সওয়াব তত বেশি হবে না। আমরা প্রতিবারেই পড়ি, এবারও পড়বো, কারণ আমাদের এখানে সব থেকে বড় জামাত হয়। এইখানে যে বিশাল বড় জামাতে যদি আমরা শরীক হতে পারি, তা আশা করি আমরা সকলেই বিশাল বড় সওয়াবের অধিকারী হতে পারবো। ইতিমধ্যে আমরা মাঠের কাজ প্রায় শেষ করে ফেলেছি। সাধারণ মুসল্লিদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে, উজুর ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সুপ্রিয় পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতি বছর আমাদের যে ঈদের জামাত এই গৌড় শহীদ মাঠে অনুষ্ঠিত হয়। আপনারা জানেন এটি দেশের সর্ববৃহৎ ঈদের জামাত। এই জামাত অনুষ্ঠানের জন্য সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। এই সংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটি গঠন করেছেন, তারা কাজ করে যাচ্ছে। আমাদের সুযোগ্য পুলিশ সুপার সহ বিভিন্ন আইনশৃঙ্খলার বাহিনী সদস্যরা কাজ করে যাচ্ছেন। প্রতিবারের মতো এবারও কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে মাঠের চারপাশ। ওয়াচ টাওয়ার, চেকপোস্ট ও ড্রোন, সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের পাশাপাশি সাদা পোশাকে ও পুলিশি পোশাকের পাশাপাশি বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে নিরাপত্তা জোরদার থাকবে। ঈদের দিন আমাদের যে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা আছে, সেখানে আমাদের প্রথমে থাকবে চেকপোস্ট থাকবে, আমাদের অ্যাক্সেস কন্ট্রোল থাকবে। আমরা আমাদের সিভিলে মাঠের ভিতর মুসল্লিদের সাথে মিশে সাইড আর্মস নিয়ে আমাদের পুলিশের সদস্যরা তারা নামাজ পড়বে। ওয়াচ টাওয়ার থাকবে। এই নিরাপত্তা পরিকল্পনাটি সার্বিক একটি সমন্বিত রূপ দিয়েছি, যে এটা কয়েক স্তর বিশিষ্ট এবং বিভিন্ন কৌশলে এটা বিভক্ত, এবং এই কৌশল সংযোজিত করা হয়েছে যাতে যারা নামাজ পড়তে আসবে তারা যাতে নিরাপদে আবার ফিরে যেতে পারেন। এই সার্বিক বিষয়টাকে মাথায় রেখে আমরা যে নিরাপত্তা পরিকল্পনা করেছি, তার আলোকে আমরা আশা করছি যে আমরা এখানে একটি নিরাপদ এবং উৎসবমুখর একটি ঈদ জামাত দিনাজপুরবাসী সহ পার্শ্ববর্তী জেলা যারা এখানে নামাজ পড়তে আসবে তাদের উপহার দিতে সক্ষম হবে। শনিবার মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন বৃহৎ এই ঈদগাহ মিনার এবং ঈদ জামাতের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। পরিদর্শন শেষে তিনি জানান, এবারও এটি হবে সবচেয়ে বড় ঈদের জামাত। সে লক্ষ্যে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ঈদ উল ফিতরে 5 লক্ষাধিক মুসল্লির আগমন হয়েছিল এই ঈদগাহ ময়দানে। এবার ঈদুল আজহায়ও তার কাছাকাছি মুসল্লির আগমন ঘটতে পারে বলে দাবি করছেন হুইপ ইকবালুর রহিম। ঈদুল আজহার নামাজ দিনাজপুর গৌড় শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায় করতে পারে। আমরা মুসল্লিদের নামাজে যাতে কোনো কষ্ট না হয়, এই কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং উজুর ব্যবস্থা করেছি, এবং আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি আইন শৃঙ্খলা এবং মুসল্লিদের নিরাপত্তা। এ ব্যাপারে আমাদের জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে
মনিটরিং করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা ট্রাফিক ব্যবস্থাকেও যাতে সুন্দরভাবে মানুষ আসতে পারে, মুসল্লিরা আসতে পারে, সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে অন্যান্য বারের ন্যায় এবারও এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত আমরা এখানে অনুষ্ঠিত করতে সক্ষম হব। লাল লিচুর জেলা হিসেবে পরিচিতি থাকলেও গোর-এ শহীদ বড় ময়দান দিনাজপুরকে একটি নতুন পরিচয় দিয়েছে। দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে এবার ঈদের জামাত শুরু হবে সকাল 8:30টায়। এতে ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতালের ইমাম মাওলানা শামসুল হক কাশিমি। বৃহৎ এ জামাতকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন পঞ্চগড় ও পার্বতীপুর থেকে 2টি বিশেষ ট্রেন চলাচল করবে। এস আই রাজ, এটিএন নিউজ।